আমি আমার নবীর রওজার সামনে যায় দাঁড়ায়া তাকে দেখলাম নবীর রওজা মুবারক বরাবর যে জালি মুবারক দেওয়া, ওই সোনালী জালি মুবারকের একটা গুল ছিদ্র, ওইটা দিয়ে নবীর রওজা মুবারকের উপরে গিলাপটা দেখা যায়। আমি নবীর রওজা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম একটু পাশে একটা নাম লেখা, নবীজির পরে হযরত আবু বকর সিদ্দিকের নাম। আমি তাকিয়ে দেখলাম এটার পরে আরেকটা নাম লেখা, যেই নামটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আমি আমার নবীর রওজা মুবারককে সালাম দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারক দেখতে নিয়ে তো সুন্দর লাগে, আমার কাছে তো বড় ভালো লাগছে। নবী গো, আমার জীবনে কত বড় একটা শখ ছিল আপনার রওজা মুবারকের সামনে আসব, কিন্তু আপনার রওজা মুবারক দেখা আমার কাছে মনে হয়েছে নবী গো, যেই নবীর রওজা মুবারক দেখতে এত সুন্দর, ওই নবী না জানি দেখতে কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, মরণের আগে একবার আপনি নবীর দিদার আমরা পাবনি। আমরা তো সুন্নি দাবি করি, কিন্তু আমরা নবীরে পাওয়ার জন্য কতদিন কাঁদছি। আরে কিন্তু আমার নবীর প্রখ্যাত সাহাবী, যিনি আগে মুসলমান ছিলেন না, ইহুদি ছিলেন, উনি বলেন, ও জগতের মানুষ, আমি আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আমি আমার নবীজির ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আব্বা আমার শরীর থেকে কাপড়গুলা টাইনা টাইনা ছিঁড়া নিয়ে গেছি। আমার আব্বা আমার শরীরের একটা কাপড় রাখে নাই। আমার আব্বা আমারে কইছে, রে আব্দুল উজ্জা, যদি তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো তাইলে তোমার শরীরে যে জামা কাপড় আছে ওই জামা কাপড় গুলা তো আমি আব্বার কিনা, আমি আব্বা তো মুহাম্মদের ধর্ম মানি না, দে তুই তোর গায়ের জামা কাপড় গুলা খুইলা দিয়া দে। আব্দুল উজ্জাকে আমি আমার গায়ের জামা কাপড় গুলা খুইলা দিয়া দিছি। আমি একটা দৌড় মাইরা, আমার মা যে ঘরের ভিতরে লাত এবং উজ্জা নামক দুইটা মূর্তির পূজা করত, আমি ওই মূর্তিওয়ালা ঘরের ভিতরে ঢুকছি। আমি তাকে দেখলাম আমার মা একবার আমার দিকে তাকায় আর মাথাটা তুইলা তাকায় না। কি গো মা, তুমি না আমার জন্ম দিছো, আমি ফুতের দিকে দিয়ে তাকাও না? মা ডাক দিয়া কয়, রে সন্তান, তোমার যে সুরাত, তোমার যে চেহারা, আমি কেমনে উলঙ্গ অবস্থায় তুমি পুতের দিকে তাকাইতাম? গো মা, কে করতে জানেননি? যে আব্বা আমার জন্ম দিছে, ওই আব্বা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার শরীরের জামা কাপড় গুলা খুইলা নিয়ে গেছে। ডাক দিয়া কে, আপনি উজ্জা, কেন ইসলাম ধর্ম গ্রহণ করছো? ওই ছেলে ডাক দিয়া কয়, মা, আমরা যে মূর্তির পূজা করি একবার চিন্তা করো, এই মূর্তির সামনে খানা দিয়া রাখো, এই মূর্তি খাইতে পারে না। ও মা, এই মূর্তিটারে আমরা নিজে বানাই, নিজে পূজা করি, আর যে আল্লাহ আমরা বানাইছে